ঢেউয়ের শব্দ, সূর্যের আলো আর নরম বালির উপর পা রাখলেই মনে হয় যেন সব চিন্তা ধুয়ে গেছে। একটা জায়গা আছে যেখানে স্বল্প বাজেটেই ঘোরার স্বপ্ন সত্যি হয়। কুটা বিচ, বালি দ্বীপের এমন একটা নাম যেখানে একবার হলেও যেতে চায় বহু মানুষ। কিন্তু বাজেট অনেক সময় হয়ে দাঁড়ায় বাধা। আপনি কি জানেন খুব কম খরচেও কুটা বিচে এক অবিস্মরণীয় ভ্রমণ করা সম্ভব? আজ ওয়ার্ল্ডস ভিউয়ে আমি নিয়ে এসেছি কিছু গোপন টিপস, যা কুটা বিচে আপনার ভ্রমণকে করবে সহজ, আনন্দদায়ক আর সাশ্রয়ী। কুটা বিচ শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটা এক স্বপ্নের যাত্রা, যেখানে খুব কম খরচে পাওয়া যায় জীবনের সেরা অভিজ্ঞতা। চলুন জেনে নেই কিভাবে, কোথায়, কত খরচে আর কোন টিপসে এই ভ্রমণটি হবে খুবই স্মরণীয়। কুটা বিচের অবস্থান এবং ম্যাপ। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত কুটা বিচ। বালি দ্বীপ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে অবস্থিত হওয়ায় আপনি চাইলে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারেন। গুগল ম্যাপসে কুটা বিচ লিখলেই আপনি সঠিক অবস্থান পেয়ে যাবেন। আশেপাশে রয়েছে অনেক বাজেট হোটেল, ছোট খাওয়া দাওয়ার দোকান এবং সস্তায় কেনাকাটার স্থান। এই সহজ অ্যাক্সেসিবিলিটির জন্যই কুটা বিচ বাজেট ভ্রমণকারীদের প্রথম পছন্দ। যারা নিজের মতো করে ভ্রমণ প্ল্যান করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা স্বপ্নের নাম। আশেপাশে এলাকায় আপনি পায়ে হেঁটে ঘুরতে পারেন। প্রতিটি গলি, দোকান আর সাগরের পাশের পথ আপনাকে দেবে এক শান্তির অনুভূতি। আপনার ভ্রমণকে সহজ করতে ওয়ার্ল্ডস ভিউ বাংলাতে গুগল ম্যাপের সঠিক লোকেশন দেখুন। কুটা বিচ কিভাবে গড়ে উঠল? আসলে কুটা বিচ কোনো পরিকল্পনায় তৈরি হয়নি। এটি একটি স্বাভাবিকভাবে গঠিত সমুদ্র সৈকত। একটা সময় এখানে ছিল শুধু স্থানীয় জেলেদের বসতি। তারা মাছ ধরত, দিন কাটাতো আর প্রকৃতির মাঝেই থাকত। কিন্তু ধীরে ধীরে এই জায়গার অপরূপ সৌন্দর্য মানুষের নজরে আসে। সোনালী বালি, নীল সমুদ্র আর সূর্যরশ্মির খেলা দেখতে দেখতে পর্যটক বাড়তে থাকে। এরপর স্থানীয় প্রশাসন কিছু উন্নয়নমূলক কাজ শুরু করে। হোটেল, রাস্তাঘাট, মার্কেট, নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে। আজ কুটা বিচ শুধু একটি জায়গা নয়, এটি বাজেট ট্রাভেলারের স্বপ্নের ঠিকানা। কুটা বিচের সংক্ষিপ্ত ইতিহাস। বহু বছর আগে কুটা ছিল শুধুই এক ছোট্ট মাছ ধরার গ্রাম। তখন এখানে কোনো হোটেল বা রাস্তা ছিল না। সবকিছু বদলাতে শুরু করে 1960-এর দশকে, যখন ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে কিছু পর্যটক প্রথম বালি দ্বীপে ঘুরতে আসে। তারা দেখে কুটা বিচ সার্ফিং ও সানসেট দেখার জন্য একটা আদর্শ জায়গা। এরপর ধীরে ধীরে এখানে তৈরি হতে থাকে হোটেল, রেস্টুরেন্ট, মার্কেট। এখানে এটি বালি দ্বীপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এখন। কুটা বিচের কিছু চমকপ্রদ তথ্য। কুটা বিচে ছিল বালির পর্যটনের প্রথম সূচনা পয়েন্ট। প্রতি বছর লাখো পর্যটক আসে এখানে, বিশেষ করে বাজেট ট্রাভেলাররা। কুটা বিচের সবচেয়ে আকর্ষণীয় হলো সানসেট। সূর্য যখন সমুদ্রে মিশে যায় তখন মনে হয় সময় থেমে গেছে। সার্ফ শেখার জন্য আপনি পেয়ে যাবেন এখানে সাশ্রয়ী স্কুল। এখানে স্থানীয় মার্কেটে হ্যান্ডমেড জিনিস পাবেন, যা আপনার আজীবনের স্মৃতি হয়ে থাকবে। কুটা বিচের আশেপাশে সাশ্রয়ী দর্শনীয় স্থান ওয়াটারবাম বালি। এটি একটি বিশাল জল পার্ক, যেখানে এন্ট্রি ফি মাত্র 3000 থেকে 3500 টাকা। পরিবারের সঙ্গে সময় কাটানোর একটি দারুণ জায়গা এটি। বালি সি টার্টল সোসাইটি, সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। এছাড়া প্রতি বিকেলে কচ্ছপ ছাড়া দৃশ্য দেখার সুযোগ হবে আপনার। শিশুদের জন্য আদর্শ একটি জায়গা এটি। বিচ ওয়াক শপিং সেন্টার, এখানে সমুদ্রের পাশেই আপনি পেয়ে যাবেন ওপেন এয়ার শপিং মল। এখানে আপনি বাজেট শপিং করতে পারবেন। গ্রাউন্ড জিরো মেমোরিয়াল, 2002 সালে বোমা হামলার স্মৃতিচিহ্ন এটি, যেখানে প্রবেশ একদম ফ্রি। কুটা বিচ থেকে মাত্র 5 মিনিট দূরে অবস্থিত এটি। কুটা আর্ট মার্কেট, এখানে আপনি পেয়ে যাবেন পোশাক, হস্তশিল্প, যা দরাদরি করলে খুব ভালো দামে পেয়ে যাবেন। লেগিয়ান বিচ, কুটা বিচ থেকে মাত্র 10 মিনিট পায়ে হেঁটে আপনি এখানে পৌঁছাতে পারবেন এবং এখানে তুলনামূলক কম ভিড় থাকে। জালান লেগিয়ান স্ট্রিট, আপনি যদি সন্ধ্যায় বালি দ্বীপে নাইট লাইফ উপভোগ করতে চান তাহলে এটি আপনার জন্য সেরা একটি জায়গা হবে।
কোটা বিচ ভ্রমণের উপযুক্ত সময়। বালি দ্বীপের কোটা বিচ ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর। শুষ্ক মৌসুম হওয়ায় এ সময় বৃষ্টি কম হয়, রোদ থাকে ঝলমলে আর সাগরও শান্ত থাকে, যার কারণে ছবি তোলা, হেঁটে বেড়ানো, সার্ফিং করা যায় খুবই আনন্দের সাথে। এছাড়া এই সময় অনেক অনুষ্ঠান চলে, যার কারণে হোটেলের রেটও তুলনামূলক কম থাকে। কোটা বিচে প্রবেশ ফি এবং টিকিট। সবার ভালো লাগবে জেনে কোটা বিচে প্রবেশ ফি সম্পূর্ণ ফ্রি। আপনি যখন ইচ্ছে এখানে ঘুরতে পারবেন, তবে সার্ফিং, স্পা বা অন্য কোনো অ্যাক্টিভিটিসের জন্য অতিরিক্ত খরচ হবে। তবে অনেক সার্ফ স্কুল ফ্রি ট্রায়াল দেয়। কোটা বিচে হোটেলের খরচ। প্রতি রাতে 2000 থেকে 3000 টাকা খরচে আপনি পেয়ে যাবেন গেস্ট হাউস বা হোস্টেল। এছাড়া কম খরচে আপনি পেয়ে যাবেন ডরমিটরি। এখানে আপনি অনেক জায়গায় ফ্রি ব্রেকফাস্টও পেয়ে যাবেন। অনলাইনে আগেভাগে বুকিং করলে বিশেষ ডিসকাউন্ট পাওয়া যায়। গ্রুপে গেলে একসাথে রুম নিলে প্রতি মাথায় খরচ কম পড়বে। বাজেট ট্রাভেলের জন্য টিপস: আগেভাগে বুক করুন। ফ্লাইট, হোটেল আগেই বুক করলে অনেক টাকা বাঁচে। লোকাল ট্রান্সপোর্ট নিন। ট্যাক্সির বদলে লোকাল বাস বা স্কুটার ভাড়া নিলে খরচ কম হবে। লোকাল খাবার খান। ওয়াইরং নামের ছোট্ট খাবারের দোকানে কম টাকার মজার খাবার পাওয়া যায়। ফ্রি আকর্ষণ উপভোগ করুন। এখানে সানসেট, লাইভ মিউজিক, বিচ ওয়াক সবকিছুই ফ্রিতে পাবেন। কে না নেওয়া ভালো এবং নিরাপত্তা টিপস: দামি জিনিসপত্র, গহনা বা অতিরিক্ত টাকা না নেওয়াই ভালো। সাঁতারের সময় সাবধানে থাকুন। শুধু নির্ধারিত জায়গায় নামুন। রাতে একা না ঘোরাই ভালো। বিমানে তীক্ষ্ণ বস্তু বা তরল না রাখার পরামর্শ। আশেপাশের সেরা বাজেট হোটেল: দ্য প্যাভিলিয়ন হোটেল, কোটা। এখানে খরচ পড়ে 2000 থেকে 3000 টাকা এবং এটি কোটা বিচ থেকে 7 মিনিট দূরে। ক্যাম্পলাং মাস্ট হোটেল, লেজিয়ান। এটি কোটা বিচ থেকে 10 মিনিট দূরে এবং এখানে খরচ পড়বে 2500 থেকে 3590 টাকা। দ্য আইল্যান্ড হোটেল, বালি। এখানে খরচ পড়বে 2000 থেকে 3000 টাকা এবং এটি কোটা বিচ থেকে 15 মিনিটের পথ। গ্র্যান্ড মাস প্লাস হোটেল, এয়ারপোর্ট। কোটা বিচ থেকে মাত্র 10 মিনিট ড্রাইভ করে আপনি এখানে পৌঁছাতে পারবেন এবং এখানে আপনার খরচ পড়বে 3000 থেকে 4000 টাকা। দ্য স্পট, লেজিয়ান। এটি কোটা বিচ থেকে মাত্র 8 মিনিটের পথ এবং এখানে আপনার খরচ পড়বে 2000 থেকে 2500 টাকা। হোটেল বুকিং টিপস: অ্যাগোটা, বুকিং.com বা হোস্টেল ওয়ার্ল্ড থেকে খোঁজ নিন। অফ সিজনে গেলে দাম কম থাকে। ব্রেকফাস্ট ইন্টারক্লুডেড অপশন বেছে নিন। শেষ কথা এবং কিছু ট্রাভেল হ্যাকস: অফ সিজনে যান। মে থেকে সেপ্টেম্বর সময় ভিড় ও খরচ কম থাকে। লোকাল স্ট্রিট ফুড ট্রাই করুন। কোটা নাইট মার্কেটে 200 থেকে 300 টাকায় খাবার পেয়ে যাবেন। বাইক ভাড়া নিন। বাইকে মাত্র 230 থেকে 350 টাকা খরচ করে দিনে ঘুরে বেড়াতে পারবেন। হোটেল আগেভাগে বুক করুন। আগেভাগে বুক করলে ডিসকাউন্ট এবং ভালো জায়গা পেতে সুবিধা হবে। আপনার ভ্রমণকে স্মরণীয় এবং আকর্ষণীয় করতে ওয়ার্ল্ড ভিউ বাংলা এর গাইডলাইন ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড ভিউ বাংলা চ্যানেলটি। বাজেট ট্রাভেলের এমন আরও গাইডলাইন পেতে নিয়মিত আমাদের সঙ্গেই থাকুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যারা কোটা বিচ কম খরচে ভ্রমণের স্বপ্ন দেখছে।